আর সে শুনতে পাইল কবরের ভিতর থাকা মরা মেয়েটা গুনগুন করে কান্না করে আর বলে, এরে নাফরমান, ও নাফরমান, আমার ভাই আমারে আদর করে দাফন করে দিয়ে গেছে। এই নাফরমান আমার বাবা আমারে সুন্দর করে গোসল করে কবরের মধ্যে রাখছে। আমার ধর্ম আমাকে এত মর্যাদা দিয়েছে, আমার সমাজের সব মানুষ আমাকে জানাজা দিয়ে সুন্দর করে সম্মানের সাথে সাদা কাফনের কাপড় পরায়া আমাকে কবরের মধ্যে রেখে গেছে। ও নাফরমান, তুই কি করলি? এতগুলা মানুষের সামনে তুই আমারে উলঙ্গ বানায় দিলি, আর তুই আমারে সবার সামনে নাপাক বানায় দিলি। বল নাফরমান, বল, একটা কাফনের কাপড়ের দাম কি এত বেশি যে তুই কিয়ামতের ময়দানে আমারে নাপাক অবস্থায় আমার আল্লাহর সামনে হাজির করবি? এই জন্য ঘুমের সময় বারবার চিন্তা করা দরকার, হায় এখন যদি আমার মরণ চলে আসে, আমি কত মানুষের জায়গা জমি লুণ্ঠন করে ফেললাম, কত মানুষকে কষ্ট দিলাম, ভাইয়ের হক নষ্ট করলাম, বোনের হক নষ্ট করলাম, আমার ফুফুর হক ছিল আমার উপরে, ফুফুর হকগুলো আমি নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, এখন যদি মালাকুল মউত হাজির হয়ে যায় তোমার দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা আমাদের মধ্যে আসা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসের দাবিদারি করলো না, নিজের নফসের প্রাধান্য দেয় না, বরং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যায়, এই মানুষটাই হলো আমার নবীর কাছে সবচাইতে বুদ্ধিমান। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদেরকে সুস্থ রেখে জান্নাতের একটি বাগানে আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল কাউনাইন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিয়ুল হারামাইন শরীফাইন, রাহাতুল আশিকিন, জদ্দুল হাসনাইন, আপনার আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ, সকলেই জবান খুলে দারাজ দিলে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা হয়েছে তিনি আমাদেরকে আরামের বিছানা ছেড়ে শীতের রজনীতে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য
কিছু সময় হায়াত থেকে ব্যয় করার তৌফিক দান করেছেন। এটা আপনার আমার কোনো ইচ্ছায় নয়, বরং এই ফায়সালা এসেছে কার পক্ষ থেকে? আওয়াজ দিয়ে বলি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইমানের আলোচনাগুলো যখন হয় তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত নাজিল হতে থাকে। কিন্তু এই মজমাগুলোর মাঝখানে যদি ফাঁকা থাকে, সেখানে শয়তান বসে আমাদেরকে বিভিন্ন ধোঁকা দেয়। এজন্য আমরা যদি একটু মেহেরবানি করে সামনে এগিয়ে বসি, তাহলে এই মজমার মধ্যে অন্তত শয়তান আসতে পারবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার জীবনে আল্লাহ রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম নিলে মারা যেতে হবে, এটাই সত্য কথা। মৃত্যুকে বিশ্বাস করার জন্য কোনো ধর্মের দরকার নাই। মৃত্যুকে বিশ্বাস করার জন্য মানুষ হইলেই যথেষ্ট। আমি মুসলমান না, আমি অমুক, আমি তমুক, আমি আহলে হাদিস, আমি লামাযহাবী, আমি সুন্নি, আমি এই সেই, কোনো কিছুর দরকার নাই। আপনি যেই হন, জন্ম যেহেতু আপনি নিয়েছেন, আপনাকে কি করতে হবে? মরতে হবে। মৃত্যু আপনার জন্য অবধারিত। মারা তো যেতেই হবে, আপনাকে কবরে শুইতেই হবে। আপনি নামাজ পড়েন আর না পড়েন, কোন দিন যেন আপনার ঘরের দুয়ারে মসজিদ থেকে লাশের খাটিয়া হাজির হয়ে যায়। বাবা সাবধান। আফসোস আফসোস, আমরা কেউ সতর্ক হই না। আমার সামনে এত জানাজা হাজির হইতেছে, আমি আমার চোখের সামনে আমার বাবাকে দাফন করলাম, আমার মাকে দাফন করলাম, ভাইকে দাফন করলাম, কত বন্ধু বান্ধব নিজের হাতে মাটিতে শোয়াইলাম, কত মানুষকে দেখলাম, কত নেতাকে আমি নিজের হাতে মাটি দিলাম। আমার সামনে কত মানুষকে দেখলাম মাটির ঘরের মধ্যে শুয়ে গেল। আফসোস, আমি দেখতে দেখতে বুড়া হয়ে গেলাম, দাড়িগুলা সাদা হয়ে গেছে। আগে শরীরে বড় ধরনের শক্তি ছিল, এখন শক্তিও শেষ হয়ে গেছে। কিন্তু আমার সতর্ক হওয়ার এখনো সময় হয় নাই। মরণের ভয় আমার দিলের মধ্যে ঢুকে নাই। ও ভাই, ঘুমের সময় বালিশের মধ্যে মাথাটা রেখে কয়জন চিন্তা করেছি, হায় এখন যদি আমার মরণ হয়ে যায়, উপায় নাই, উপায় নাই। এখন যদি মরণ চলে আসে কি হবে আমার? আমি আমার মালিকের সামনে কি নিয়ে উপস্থিত হব? আমি কয়েক মাস আগে আমার মহল্লাতে দাউদকান্দিতে আমি একটা জানাজায় গিয়েছি। আমি এই কথা বহু জায়গায় বলেছি, আমি মরণ পর্যন্ত বলবো এই কথা। একটা উচ্চ মানের এক ব্যক্তির জানাজায় গিয়েছি, একেবারে উচ্চ মানের। যখন কফিন থেকে তার লাশ বের করা হলো, জানাজার ময়দানে আমরা উপস্থিত। আমি লাশের চেহারার দিকে তাকিয়ে আমার এমন কান্না আসলো। আমি দেখলাম লোকটা যেদিন মারা গিয়েছে, আমার মনে হলো সেই দিনও সে তার দাড়িগুলো শেভ করছে, সেই দিনও সে তার দাড়ির মধ্যে হাত দিয়েছে। সে তার আল্লাহর কাছে কি জবাব দিবে? সে কবরের মধ্যে আল্লাহর রাসূলকে কি বলবে? আমরা সুন্নি নামদারি, নিজেদেরকে আশিকে রাসূল বলি, কিন্তু নবীর সুন্নতের খবর আমার মধ্যে নাই। সুন্নতের কথা বললে আমি হারিয়ে যাই। এখন আর আশিকে রাসূল চলে না। মুখে ভালোবাসা নয়, নবীকে ভালোবাসতে হবে দিল দিয়ে। কি বলেন, ঠিক কিনা? মুখে ভালোবাসা নয়। মুখে ভালোবাসা তো সবাই বাসে। মুখে মুখে আপনাকে এটা করব, এটা করব, সেটা করব। আর নবী যখন বলে উম্মত সুদ খায়ও না, তখন বলে নবী আপনাকে ভালোবাসি কিন্তু সুদ ছাড়তে পারবো না। বলেন এই লোক আছে না নাই?
তো ভাই, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার রবের সামনে আমার মালিক যদি আমাকে ডাক দিয়ে ফেলে যে আজকে এখন আসতে হবে, এখন আসতে হবে, আমি আমার রবকে কি বলবো? এই জন্য যুবক, ঘুমের সময় চিন্তা করো, যদি কালকে সকালবেলা যদি আল্লাহর পক্ষ থেকে আমার রূহ আমার শরীরে প্রবেশ করার হুকুম না থাকে, আমার উপায় কি হবে? এই জন্য ঘুমের সময় বারবার চিন্তা করা দরকার। হায়, এখন যদি আমার মরণ চলে আসে, আমি কত মানুষের জায়গা জমি লুণ্ঠন করে ফেললাম, কত মানুষকে কষ্ট দিলাম, ভাইয়ের হক নষ্ট করলাম, বোনের হক নষ্ট করলাম, আমার ফুফুর হক ছিল আমার উপরে, ফুফুর হকগুলো আমি নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, এখন যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, তোমার দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? এই চিন্তা আমাদের মধ্যে আসা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসের তাবেদারি করলো না, নিজের নফসের প্রাধান্য দেয় না, বরং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যায়, এই মানুষটাই হলো আমার নবীর কাছে সবচাইতে বুদ্ধিমান। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে না, এক ওয়াক্ত চায়ের দোকানে বসে বলে, আমরা নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে। বলেন, এমন লোক আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই? আছে এদিকে, আমাদের এদিকে অনেক আছে। হ্যাঁ, সব জায়গায় আছে। আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। চায়ের দোকানে বসে বসে এমন এমন আলোচনা করে, যেমন এই দেশের সবচাইতে বড় আইনজীবীরা এই লোক। চায়ের দোকানে বসে এমন আলোচনা করে যেমন এই দেশের সবচাইতে বড় বুদ্ধিজীবী এই মুহূর্তে চা খাইতেছে। কার মেয়েটা কেমন, কার ছেলেটা কেমন। যদি কোনো ভালো মেয়ে দেখে কয়, আরে এটা তো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই ধরনের মানুষ আছে না নাই? বলেন, আছে না নাই? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়। হায়, যদি আজকে আমি মারা যাই, আমি যদি আজকে মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই, কবরে ফেরেশতার প্রশ্নের জবাব আমি কি দিয়া দিব? এই চিন্তা করতে করতে কত মানুষ পেরেশান হয়ে যায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ভাইটা অল্প বয়সে মারা গিয়েছে, ছোট একটা বাচ্চা জমিনে রেখে এই ভাইটা মারা গেল। এমন পাষাণ চাচা আমাদের দেশে আছে, এতিম বাতিজার মাথায় হাত দেওয়ার শক্তি তার হয় না। কত মানুষকে দান খয়রাত করে। আমাদের সমাজে এমন পাপিষ্ট অনেক যুবক আছে, বিভিন্ন মাহফিলে দান করে, মসজিদে দান করে, কিন্তু নিজের বাবাকে একবেলা ভাত খাওয়ায় না। আছে না নাই? মসজিদে যে দান করে, গরিব মানুষকে দান করে, রায়পুর স্টেশনে যায়, বাজারের মধ্যে যায়, গরিবপুর যে অনেক ভিক্ষুককে দান করে। কিন্তু এমন পাপিষ্ট আছে, নিজের মাকে একবেলা খাওয়ানোর সামর্থ্য রাখে না। আর যদি নিজের মা, নিজের জনম দুঃখী বাবা যদি বলে, ও বাবা কি খাবার দাও, আমি খাইতে পারি না, আমি একটা বুড়া মানুষ, আমার জন্য একটু ফল ফলাদি এনে দাও। পাপিষ্ট ছেলে ডাক দিয়া বলে, বুইরা মরে না কিল্লেগা। আছে না নাই? বলে, ওষুধ জাগা মতো লাগতেছে। নাফরমান, নাফরমান। 10 বার হজ করলেও তার হজ কবুল হবে না। কি বলেন, ঠিক কিনা? কারণ নিজের ঘরে নিজের মা বাবা যার উপরে অসন্তুষ্ট, তার উপরে তার আল্লাহ সন্তুষ্ট হবে না। এটা আমার কথা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদ। ওই ব্যক্তির উপরে তার আল্লাহ সন্তুষ্ট, যে ব্যক্তির উপরে নিজের বাবা সন্তুষ্ট। যার উপরে তার বাবা সন্তুষ্ট নয়,
তার উপরে কশ্চিনকালেও আমার আল্লাহ সন্তুষ্ট হবে না। এই জন্য ভাই, মা বাবা এটা আল্লাহর নিয়ামত। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা এসেছি অল্প সময়ের জন্য, একেবারে অল্প সময়। কতটা অনিশ্চিত জীবন। আমি এমন অনেক মানুষকে চিনি যারা সারা জীবন বদলি যায়, মানুষের বাড়িতে কাজ করে, গরিব মানুষ। আল্লাহ একটা ছেলে দিছে, ছেলেটারে বিদেশ পাঠাইছে, মা বাবা না খায়া ছেলেটারে বিদেশ পাঠাইছে। ছেলে বিদেশে যে অনেক টাকা ইনকাম করে বিল্ডিং করছে, বুড়া বাবা সারা জীবন মানুষের বাড়িতে কাজ করছে, ভাঙ্গা ঘরে ঘুমাইছে। ঘরে যখন ঘুমাইছে, শীতকালে ঠান্ডায় ঘুম ভেঙে গেছে, গরমকালে বৃষ্টিতে পানি পড়ে ঘুম ভেঙে গেছে। সেই মানুষ, তার ছেলে যখন বিল্ডিং করছে, বিল্ডিংয়ের ছাদটা দিয়ে বিল্ডিংয়ে ঢুকার আগেই বাবার মরণ হয়ে গেছে। ভাই এমন আছে না ঘটনা? আছে। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি অনেক অল্প সময়, একেবারে অনিশ্চিত জীবন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। বলেন কার কাছে তওবা করে? আল্লাহর কাছে তওবা করে। তওবা করাকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই গুনাহ করে। বাবাও গুনাহ করে, ছেলেও গুনাহ করে, মাও গুনাহ করে, মেয়েও গুনাহ করে, মসজিদের ইমাম সব গুনাহ করে, পীর সাহেবে গুনাহ করে, সবাই গুনাহ করে। আল্লাহর নবী বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত মানুষ গুনাহ করে, আর এই গুনাহকারী মানুষদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার পরে আমার আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে। তওবা করলে আমার আল্লাহ কি পরিমাণ খুশি হয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 40 বছর গুনাহ করে, বলেন কয় বছর গুনাহ করে? 40 বছর গুনাহ করার পরে যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির 40 বছরের সব গুনাহ মাফ করে দেয়। ভারতের এক বিখ্যাত হিন্দু যোগী ছিল, এক পণ্ডিত ছিল। এই পণ্ডিত নিজের হাতে মূর্তি বানাইতো, প্রত্যেক দিন জিকির করতো। সকাল বেলাও মূর্তির নামে জিকির, দুপুর বেলাও মূর্তির নামে জিকির, রাত্রে বেলাও মূর্তির নামে জিকির করতো, সনাম 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 সনাম। হিন্দু যোগীর বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে 70 বছর হয়ে গেল। দেখবেন আমাদের দেশের মুরব্বীদের কথা কিন্তু বোঝা যায় না, একটা বলতে যায় আরেকটা মুখ দিয়ে বের হয়ে যায়। হিন্দু যোগী আগে সুন্দর করে সনাম বলতো, এখন বুড়া হয়ে যাওয়ার কারণে সনাম বের হয় না। হঠাৎ একদিন মুখ ফসকে সনামের পরিবর্তে বের হয়ে গেছে সমাদ। কি বের হয়ে গেছে? সমাদকে। বলেন সমাদকে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আবার বলেন আল্লাহুস সামাদ। ওই ব্যক্তিটা সনামের পরিবর্তে সমাদ বলে ফেলছে। সমাদ বলতে দেরি আছে, এই ব্যক্তি শুনতে পায় আরশে আজিম থেকে আমার আল্লাহ আওয়াজ করে বলতে থাকলো, লাব্বাইক হাদির ইয়া আব্দি। এরে বান্দা, নিজের হাতে মূর্তি বানায় 70 বছর সনাম সনাম করলি, আজকে 70 বছর পরে কি মনে করে আমি আল্লাহকে ডাক দিলি? বল বান্দা বল, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে হাজির দিয়ে দিলাম। এটা আমার মালিক, আমার মালিক এত খুশি হয়, এত খুশি হয় বান্দা যখন ফিরে আসে। তামবিহুল গাফিলিন নামে একটা বিখ্যাত কিতাব আছে। এই কিতাবের লেখকের নাম ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা বিখ্যাত হাদিস এনেছেন, একটা কাফন চোরের হাদিস।
বলেন কার হাদিস? কাফন চোর। কাফন চোর, মরা মানুষ মারা গেলে কবর থেকে কি চুরি করে? কাফন চুরি করে। মদিনার মধ্যে একটা বিখ্যাত কাফন চোর ছিল, যেই ব্যক্তি জীবিকা নির্বাহ করত কাফন চুরি করে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ, কেউ বদলি যায়, কেউ রিক্সা চালায়, কেউ ড্রাইভারি করে, কেউ বিদেশ যায়। এক একজন মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এক একভাবে। মদিনার একটা কাফন চোর, এই ব্যক্তি চুরি করত, বড় নিকৃষ্ট চুরি করত, ভালো চুরি না। মানুষের চাল চুরি করা, ডাল চুরি করা নয়, বরং মানুষ মারা গেলে মরা মানুষের কাফন চুরি করত। হঠাৎ মদিনার মধ্যে একটা মুসলিম যুবতী মেয়ে মারা গেল। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষকে এত সম্মান দিয়েছেন, পৃথিবীতে অন্য কোনো ধর্মে এত সম্মান দেওয়া হয় নাই। দেখবেন আমাদের পাশে আরেকটা ধর্মের মানুষ বাস করে, এরা মারা যাইতে দেরি আছে, ঘরের থেকে নিয়ে আগুন দিয়া জ্বালাইতে তারা দেরি করে না। কি বলেন ঠিক কিনা? তো আমাদের ধর্মে, শুধু ইসলামেই মসজিদের মাইক দিয়ে এলান করে সুন্দর করে গোসল করায়, তারপরে কাফনের কাপড় পেঁচিয়ে তাকে সম্মানের সাথে কবরে রাখা হয়। মদিনার মুসলিম যুবতী মেয়েটা যখন মারা গেল, মদিনার সমস্ত মানুষ তাকে সুন্দর করে গোসল করায়া কাফন দাফন করে সুন্দর করে কবরে রেখে আসছে। রাতের বেলা যখন হয়েছে, কাফন চোরের মাথা ঘুরে গেছে। কাফন চোর মনে মনে চিন্তা করলো, আজকে রাত্রে আমি ওই মেয়েটার কবরটা খুঁড়ে তার থেকে আমি কাফনের কাপড় চুরি করব। চুরি করে পরের দিন সকালবেলা আমি বাজারে যেয়ে বিক্রি করব। রাত গভীর যখন হয়ে গেল, সারা মদিনার মানুষ সবাই যখন ঘুমায় পড়ল, কাফন চোরটা আস্তে আস্তে বাড়ির থেকে একটা কোদাল নিয়ে কবরের মধ্যে চলে গেল। কবরের মধ্যে চলে যাওয়ার পর কবরটাকে খুঁড়ে, আস্তে আস্তে খুঁড়ে সুন্দর করে কবরটাকে খুঁড়ছে। খোঁড়ার পর মদিনার যুবতী মেয়েটার শরীর থেকে কাফনের কাপড়টাকে সে যখন খুলে ফেলল, হঠাৎ তার চোখের মধ্যে ওই যুবতী মেয়ের সুন্দর শরীর তার চোখের সামনে ভেসে উঠল। কাফন চোর নিজেকে আর সহ্য করতে পারল না, ওই মরা মেয়েটার সাথে অপকর্ম করে, জেনা করে মেয়েটাকে ধ্বংস করে ফেলল। এবার কাফন চোর যখন ওই মরা লাশ মেয়েটাকে কবরের মধ্যে রেখে যখন কবর থেকে উঠতে লাগলো, হঠাৎ তার কানের কাছে বাড়ি খেইতে লাগলো। কবরের মধ্য থেকে কে যেন গুনগুন করে কান্না করে। কাফন চোর তার মাথাটা আস্তে কবরের মধ্যে ঢুকাইল, আর সে শুনতে পাইল কবরের ভিতর থাকা মরা মেয়েটা গুনগুন করে কান্না করে আর বলে, এরে নাফরমান, ও নাফরমান, আমার ভাই আমারে আদর করে দাফন করে দিয়ে গেছে। এ নাফরমান, আমার বাবা আমারে সুন্দর করে গোসল করে কবরের মধ্যে রাখছে। আমার ধর্ম আমাকে এত মর্যাদা দিয়েছে, আমার সমাজের সব মানুষ আমাকে জানাজা দিয়ে সুন্দর করে সম্মানের সাথে সাদা কাফনের কাপড় পরায়া আমাকে কবরের মধ্যে রেখে গেছে। ও নাফরমান, তুই কি করলি? এতগুলা মানুষের সামনে তুই আমারে উলঙ্গ বানায় দিলি, আর তুই আমারে সবার সামনে নাপাক বানায় দিলি। বল নাফরমান, বল, একটা কাফনের কাপড়ের দাম কি এত বেশি যে তুই কিয়ামতের ময়দানে আমারে নাপাক অবস্থায় আমার আল্লাহর সামনে হাজির করবি? মদিনার মেয়েটা যখন কান্না শুরু করলো, মরা লাশ, কাফন চোরের কলিজার মধ্যে আঘাত লাগলো। কবর থেকে একটা চিৎকার করে আল্লাহু আকবার বলে ওঠে, বলল, আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে আমি মারাত্মক গুনাহ করে ফেলেছি, ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলেছি। আল্লাহ, সাধারণ কোনো গুনাহ করি নাই, একটা মুসলিম যুবতী মরা মানুষের সাথে আমি অপকর্ম করেছি, জিনা করেছি। চিৎকার করতে লাগলো, সকালবেলা হাউমাউ করে কান্না করতে লাগলো। ওই রাস্তা দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন।
আর দেখে একটা যুবক রাস্তার পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেছে, আর বারবার আসমানের দিকে তাকায় বলে আল্লাহ। একবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওই যুবকের কান্নার আওয়াজ যখন হাউমাউ করে চলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যুবক, ও যুবক, কেন তুমি কান্না করো, হাউমাউ করে কান্না করো কেন? যুবক বলো, আমার একটু বলো। যুবক বলতে লাগলো, ওমর, ও ওমর, আমি মারাত্মক গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এই ভয়ে আমি কান্না করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায়, কোনো মানুষ নিজের গুনার জন্য এত সুন্দর করে কান্না করে, আমি এটা আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গুনার দিকে তাকায়া ওমরও কান্না করে ফেলেছে। আফসোস, যে ওমরকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, সেই ওমরও নিজের গুনার জন্য কাঁদতো। আর আমরা এত গুনাহ করার পর চেহারার মধ্যে কান্নার কোনো ছাপ আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে রাসূলের দরবারের মধ্যে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কেন কান্না করো? তোমার চোখের মধ্যে আমি পানি দেখতেছি। ওমর, কেন কান্না করো? আমি তোমার কান্নার ইতিহাস জানতে চাই, কারণ জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনাহের জন্য কোনোদিন আল্লাহর দরবারে কান্না করতে পারি নাই। আজকে আমি আপনার দরবারে আসার সময় রাস্তার মধ্যে একটা যুবককে দেখলাম নিজের গুনার জন্য কান্না করে, হাউমাউ করে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের কান্না দেখে আমার দিলের মধ্যে কান্না চলে আসছে। আল্লাহর নবী বললেন, ওমর, যাও যাও যাও, ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। হযরত ওমর যে যুবকটাকে নিজের দরবারে যখন আনলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যুবক, ও যুবক, কেন কান্না করো, কেন কান্না করো? যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি। এই গুনার জন্য আমি কান্না করতেছি, আমি ভয় করতেছি আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। আল্লাহর নবী বললেন, যুবক, ও যুবক, বলো, তুমি বড়, তোমার গুনাহ বড় নাকি তুমি বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চেয়েও আমার গুনাহ অনেক বড় হয়ে গেছে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, যুবক, তুমি বড়, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর জমিনটা বেশি বড়? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনের চাইতেও আমার গুনাহ অনেক বড় হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর আসমান বড়? যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহর আসমান থেকেও অনেক বড়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, যুবক, এমন কি বড় গুনাহ করছ? যুবক, তোমার গুনাহ বড় না আমার আল্লাহর আরশ বড়? যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত ভয়ঙ্কর গুনাহ করছি, আমার কাছে মনে হইতেছে আমার আল্লাহর আরশ থেকেও আমার গুনাহ বড়। এবার আল্লাহর নবী যুবকের হাত টান দিয়ে ধরে বলে, যুবক, এমন ভয়ঙ্কর কি গুনাহ করেছো আমি নবী শুনতে চাই। এবার যুবকটা ভীত স্বরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুখ নিয়ে আমি আপনার দরবারে বলবো? ওগো নবী, কালকে যে মেয়েটারে সুন্দর করে জানাজা দিয়া দাফন করে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাফন চোর, রাতের বেলা মরা মানুষের কাফন চুরি করি।
ও নবী, ওই মেয়েটাকে আপনারা যে দাফন করে আসলেন, ওই মেয়েটার কাফন চুরি করার জন্য তার কবর খুঁড়ছি। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটার কাফন চুরি করার পর আমি ভয়ঙ্কর গুনাহ করছি, মেয়েটার সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেছি। এই খবর যখন আল্লাহর নবী শুনলেন, হাতটাকে ঝাড়ি মেরে দিয়ে আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, এ কত বড় গুনাহগার আমার সামনে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর গুনার কথা শুনে যুবকের থেকে মুখটা ফিরায়া আরেক দিকে তাকায় ফেললেন। যুবকটা ঘুরে এসে আল্লাহর নবীর ওই দিকেও বসলেন। আল্লাহর নবী তার চেহারা মোবারক আবার ঘুরায় ফেললেন, আবার আরেক দিকে ফিরলেন। এবার যুবকটা ঘুরে আবার নবীর দরবারে আসলো। আল্লাহর নবী যুবকের থেকে মুখটা ফিরায় আরেক দিকে তাকায় ফেললেন। এবার যুবকটা আসমানের দিকে তাকায় বলতে লাগলো, আল্লাহ, বুঝতে পেরেছি আমি এমন গুনাহ করেছি, আল্লাহর নবীও আমার থেকে চেহারাটা ফিরায় নিছে। আসমানের নিচে জমিনের উপরে নবীজির চেয়ে দয়ালু আর কেউ নাই। এমন দয়ার নবী আমার গুনার কথা শুনে আমার চেহারার থেকে নবীর চেহারাটা ফিরায় নিছে গো আল্লাহ। বুঝি বুঝি তোমার জমিনে আমার ক্ষমা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কথা বলে যুবক একটা চিৎকার মেরে মদিনা থেকে দৌড় শুরু করে জঙ্গলের মধ্যে চলে গেছে, পাহাড়ে চলে গেছে। একদিন কান্না করে, 2 দিন কান্না করে, এভাবে 40 দিন কান্না করার পরে হঠাৎ একদিন আল্লাহর নবী মসজিদে বসা। এমন সময় দেখে আল্লাহর আসমানের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে তাশরিফ এনেছে। এসে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে পাঠাইছে জানেন নাকি? আমার নবী বলেন, হ্যাঁ জিবরাইল জানি, তোমার তো আমার আল্লাহ পাঠাইছে। বলেন জিবরাইলকে কে পাঠিয়েছে? বলেন, আওয়াজ করে বলেন কে পাঠিয়েছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম থেকে আমার আল্লাহ আপনার কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে আমারে পাঠাইছে। নবীজি বললেন, জিবরাইল বলো কি প্রশ্ন? জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছে গোটা দুনিয়ার মানুষদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে? বলেন বলেন কে? জোরে বলেন কে? হযরত জিবরাইল বলেন, আল্লাহ জানতে চেয়েছেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি সহ গোটা দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। এবার জিবরাইল জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি মুহাম্মদ সহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এইবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষরা যখন গুনাহ করে, গোটা দুনিয়ার মানুষরা গুনাহ করার পরে তাদেরকে ক্ষমা করেন কে? জোরে বলেন কে? আল্লাহর নবী বললেন, জিবরাইল, গোটা দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ ক্ষমা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আজ থেকে 40 দিন আগে যে মদিনার মধ্যে ভয়ঙ্কর গুনাহ করার কারণে কাফন চোর ছেলেটাকে আপনি আপনার দরবার থেকে বাগাই দিছিলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন। ওই কাফন চোর আল্লাহর দরবারে এমন তওবা করছে, ওই কাফন চোরের জিন্দিগির সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এটা আমার আল্লাহ। বলেন, এটা আমার কে? আল্লাহ। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে। এই জন্য ভাই, আল্লাহর দরবারে তওবা করার জন্য রাজি আছি তো নাকি সবাই? ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন। জিকির যেই বান্দা বেশি করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে এত বেশি ভালোবাসেন,
হাদিসের মধ্যে এসেছে এই বান্দা যখন কিয়ামতের দিন উঠবে তার চেহারাটা নূরের মতো জ্বলজ্বল জ্বলজ্বল করতে থাকবে। জন্য বেশি বেশি জিকির করা, আল্লাহর ইবাদত বেশি বেশি করা, কারণ এই জমিনে বেশি দিন থাকা আমার আপনার পক্ষে সম্ভব না, বেশি দিন থাকা সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের হায়াতের সংখ্যা আমার আল্লাহ অনেক কমায় দিয়েছেন। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 960 বছর, হযরত নূহ আলাইহিস সালামের হায়াত ছিল 1500 বছর, হযরত দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 2500 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 250 বছর, মুসা আলাইহিস সালামের বয়স ছিল 220 বছর, হযরত সালেহ আলাইহিস সালামের বয়স ছিল 800 বছর, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বয়স ছিল 400 বছর। এভাবে হায়াত কমতে কমতে আপনার আমার হায়াত এসে ঠেকছে মাত্র 60 থেকে 70 বছর। হায়াত কমতে থাকবে, এটাই সিস্টেম। এই জন্য ভাই, এই অল্প দিনের জিন্দিগি, অল্প দিনের হায়াত, এই অল্প দিনের সময়, আমরা অল্প সময়ের জন্য এসেছি। এখানে যদি জিজ্ঞাসা করি কার কার বাবা বেঁচে আছে, দাড়ি পাকা একজনও হাত তুলতে পারবেন না। দাড়ি পাকছে এমন কেউ হাত তুলতে পারবেন না, শেষ। যদি জিজ্ঞাসা করি কার দাদা বেঁচে আছে, হাত মনে হয় না একটাও উঠবে। আর যদি জিজ্ঞাসা করি দাদার বাপ বেঁচে আছে কার, হ্যাঁ তো পুরস্কার দেওয়া হবে। নাই নাই, এই দুনিয়ার জিন্দেগিটা অল্প দিনের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে নাই, মুসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কথা বলতেন। মুসা দুনিয়ার জমিনে নাই, যার জন্য গোটা সৃষ্টি জগৎ বানাইলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ার জমিনে নাই। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। কিন্তু ভাই, দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি আমল করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছে। আমার বন্ধুগণ, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে 2 দিন 4 দিন নামাজ পড়ে নিজেকে সবচাইতে ভালো মানুষ মনে করে, আছে না নাই? মসজিদের যদি কোনো একটা দায়িত্বে ঢুকতে পারে, ক্যাশিয়ার বা সভাপতি বা সেক্রেটারি, মনে করে এই দুনিয়াত আমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। কিন্তু ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানেন। এমনও আছে হাদিসের মধ্যে পাওয়া যায়, 2 জন মানুষ একসাথে ইবাদত করত, 2 জন মানুষ একসাথে সমাজে বসবাস করত। একজন মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবেন, আরেকজন মানুষকে আমার আল্লাহ জাহান্নাম বানিয়ে দিবে। এর কারণ কি? হাদিসের মধ্যে এসেছে দিলটা ভালো না। নামাজ পড়তো লোক দেখানো নামাজ। কি দেখানো নামাজ? নামাজ পড়তো এই জন্য সমাজের সবাই যেন আমারে ভালো মানুষ বলে, আমার পরিবারের সবাই যেন আমারে ভালো মানুষ বলে, এই জন্য নামাজ আদায় করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিলের খবর জানেন। যেই বান্দা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। একটা বিখ্যাত কিতাব আছে, হাদিসের কিতাব, সহিহ মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মানুষের মাধ্যমে বিচার কাজ শুরু করবেন। কয়জন বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয়জন মানুষের মাধ্যমে? 1 নাম্বার হলো আল্লাহর রাস্তার একজন শহীদ, যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। 2 নাম্বার হলো আমার মতো একজন আলেমকে দিয়া। 3 নাম্বারে বিচার করবেন একজন দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, শহীদ, আমি আল্লাহ তোমার এত নিয়ামত দান করলাম, এত শক্তি দান করলাম, বল বান্দা বল, ও বান্দা তুই আমার জন্য, আমি আল্লাহর জন্য কি নিয়ে কবরে আসলি? শহীদ বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি আমারে নিয়ামত দান করছেন,
আল্লাহ আপনি আমারে শক্তি দান করেছেন, ও আল্লাহ আপনি আমারে কুওয়াত দান করলেন। আল্লাহ আমি আপনার নিয়ামত ভক্ষণ করে আপনার শক্তি পেয়ে আল্লাহ আমি আপনার রাস্তায় লড়াই করেছি, আমি আপনার রাস্তায় জিহাদ করেছি। ও আল্লাহ দেখেন আমি আমার রক্ত মাখা জামা নিয়ে আপনার দরবারে আসলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে মিথ্যা বলিস না, তুই আমার রাস্তায় লড়াই করেছো সত্য কথা, আমার রাস্তায় জিহাদ করেছো এটাও সত্য কথা, কিন্তু বান্দা আমি তো তোমার দিলের খবর জানি। দুনিয়ার সমস্ত মানুষ তোমারে বড় বাহাদুর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমারে বড় বীর বলে ডাকবে, এই জন্য লড়াই করেছো। বান্দা দুনিয়ার নিয়ামত দুনিয়াতে পেয়ে গেছো, যাও যাও যাও, আমি আল্লাহর দরবারে তোমার জন্য কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা ওই বান্দাকে ধর, ওই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতারা আল্লাহর রাস্তার শহীদকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে ফালাইবে। আমার আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ডাক দিবেন একজন আলেমকে, আলেমকে ডাক দিয়ে বলবেন, আলেম আমি আল্লাহ তোমারে কোরআনের নিয়ামত দান করলাম, ও আলেম তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আলেম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনি আমারে কোরআনের নিয়ামত দান করেছেন, এ আল্লাহ আমি আপনার কোরআনের নিয়ামত পাওয়ার পর দুনিয়ার মানুষকে রাতের অন্ধকারে আমি মাহফিলে ওয়াজ করে শোনাইতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা মিথ্যা বলবি না, তুই আমার কোরআনের নিয়ামত পাওয়ার পর দুনিয়ার মানুষ যেন বড় বক্তা বলে ডাকে এই জন্য তুমি ওয়াজ করেছ। যাও বান্দা যাও, আজকে আমার দরবারে তোমার জন্য কিছু নাই। ও বান্দা যাও জাহান্নামে যাও। আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় নম্বরে ডাক দিবেন দানবীরকে, ডাক দিয়ে বলবেন, দানবীর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দান করলাম, এত সম্পদ দান করলাম, বল বান্দা বল আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? এবার দানবীর বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আপনার নিয়ামত পাওয়ার পর আত্মীয় স্বজনের সম্পদ আমি সমানভাবে বন্টন করেছি, মসজিদে মসজিদে যাই আমি আল্লাহ দান খয়রাত করেছি, মাহফিলে আমি অনেক বেশি দান খয়রাত করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে কেন দান করেছো? আমি আল্লাহ তো সব খবর জানি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি দান করেছো। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকেও জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবেন। এই দুনিয়াতে আমরা ভালো মানুষ খারাপ মানুষ সবাই বসবাস করি, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ ঘোষণা করবেন, যাও 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 জাহান্নামী বান্দারা আমার জান্নাতি বান্দাদের থেকে দূরে চলে যাও। ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে যখন নিয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে জাহান্নামী বান্দাদের নাকের মধ্যে আগুনের আংটা পরাইয়া দিবে, আর আগুনের আংটা পরানোর পর ওই জাহান্নামী বান্দাদেরকে এমন গরম পানি পান করানোর জন্য দেওয়া হবে, জাহান্নামী বান্দা যখন গরম পানি পান করবে ভিতরের নারী বুড়ি গলে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত ওই ব্যক্তির ভালো হবে যেই ব্যক্তির কবর ভালো হবে, ওই ব্যক্তির কবর ভালো হবে যেই ব্যক্তির দুনিয়া ভালো হবে। এই জন্য বাবা প্রত্যেক দিন চিন্তা করা দরকার, হায় কত গুনাহ আমি করেছি, কত মানুষকে আমি ঠকাইছি, আমার ভাইয়ের হক নষ্ট করলাম, আমি আমার বোনের হক নষ্ট করেছি, আমি আমার আত্মীয় স্বজনের কোনোদিন খোঁজ খবর নেই নাই, আমি আমার এলাকার মানুষের সাথে জুলুম করেছি। এই চিন্তা করে বারবার নিজের গুনার জন্য কান্না করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
যেই বান্দা আমার দরবারে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সব গুনাহ আমি মাফ করে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মাফ করে